ফাজিল তোমার আব্বা দেখো, তোমার আব্বা দেখো, ফাজিল ফাজলাম করার জায়গা পায় না। কি আব্বা? হ্যাঁ বেয়াদব, বেয়াদবি। কে আপনি? আমি কে? আমি কে পরে বুঝবে হয়নি? হ্যাঁ এই বাসা ছেড়ে থাক, তোমার খবর না, তোমার আব্বাকে ডাকো। প্লিজ কি হয়েছে আমাকে বলুন। এই বাসার ছেলেগুলা। হ্যাঁ আমার ভাইয়া। হ্যাঁ তোমার ভাইয়া, তোমার ভাইয়া না আমার মেয়ে। থাক তোমার খবর না, তোমার বাবাকে কব, তোমার বাবাকে ডাকো। ভাই, ও ভাই, ভাই গো, কুতি নাম কি? তিলা। তিলা, তিলা ভাই, ও তিলা ভাই, কুতি গো। এই যে তিলা ভাই করে আমাকে ডাকছেন কেন আপনি? এই তোমাকে ডাকবো কেন? তোমার বাপকে ডাকছি তো। তুমি তো বলে তোমার বাপের নাম তিলা। না তিলা তো আমার নাম। বেকুব কোনহানকার, আমি তোমার নাম জিজ্ঞেস করেছি নাকি? আমি তো তোমার বাপের নাম জিজ্ঞেস করেছি। বেয়াদব কোনহানকার, তোমার বাপের নাম কি? জহির শেখ। জহির শেখ। ও জহির ভাই, ও জহির ভাই কুতি গো। প্লিজ একটু আস্তে বলেন, বাবা খুব রাগী। এই কিসের আস্তে? আমাকে বলেন। জহির ভাই, ও জহির ভাই। কি হয়েছে তিলা? কি ব্যাপার এত চিৎকার চেঁচামেচি কিসের? না আব্বা উনি বলছেন ফাজিল। ফাজিল? আমি না বাবা, উনি বলছেন। না ইয়ে মানে আমি বুঝলাম কি যে আপনি তো এই বিল্ডিং একমাত্র ডাক্তার, তাই আপনার সাথে পরিচিত হতে আসলাম। মানে আমি আপনার নিচতলায় থাকি, বুঝা তো যায় না ইয়ে কখন কি প্রয়োজন পড়ে। আমার তো আবার এই পিঠে ব্যথা, বুঝাচ্ছেন? ভালো কথা, কিন্তু তার জন্য এত চিৎকার চেঁচামেচি তো প্রয়োজন নাই। না মানে ইয়ে আমরা বলি আস্তে কথা, আমি আবার আস্তে কথা বলতে পারি না তো, তাই। তাহলে আপনার সমস্যা হচ্ছে দুই জায়গায়। জি জি, দুই জায়গায়, পিঠে আর কলাই। আমার সমস্যা হলে আপনার কাছে আবার আসবো। আসি, এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এসেছি, একেবারে ধুয়ে দিয়ে এসেছি। কি বলেছো? আরে যা তা বলে এসেছি। আরে তুই জহির শেখ হয়েছিস তো কি হয়েছে? আমিও মহাতাব খান। তুই ডাক্তার বলে তোকে ছেড়ে কথা কব নাকি? হ্যাঁ, আরে তোর মতো ডাক্তার একখানে মানে প্যান্টের হিপ পকেটে, একখান বুক পকেটে থাকে, বুঝেছিস? আর তোর ছেলে পেলে নাকি না। সে কি, তুমি একটা বয়স্ক মানুষকে তুই করি? আরে না না, এটা তো কথার কথা বলছি। তুমি এসেছো? আমি তো তোমার চিন্তায় অস্থির। তোমার যা মাথা গরম, কি বলতে কি বলেছে আল্লাহই জানে। এই উল্টাপাল্টা কিছু বলনি তো? আমি বলে এসেছি আমার মেয়ের সাথে ফাজলামু। আমি বলেছি শুনেন ভাই, আপনার ছেলেরা আমার মেয়ের দিকে গুলতি তাক করে গুলি চলেছে। এরপরে এমন যদি হয় তাহলে আপনার ছেলেদের আমি বন্দুক দিয়ে গুলি করে মারবো। বন্দুক? তুমি বন্দুক পেলে কোথায়? আরে না না, আরে মাঝে মাঝে এসব বলতে হয়, বুঝেছো? না বললে না পাড়ার লোকজন ভয়ও পায় না, সমীহ করেও চলে না। কিন্তু তুমি যে বন্দুক দিয়ে মারার হুমকি দিয়ে আসলে, ওরা যদি কেস টেস করে? না না, কেস করবে না। ভদ্রলোক হেভি ভদ্রলোক, বুঝেছিস? ওসব ঝামেলায় যাবে না। আচ্ছা হয়েছে, তুমি যাও ফ্রেশ হও, তোমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। তাই তো গো, ঠিকই বলেছো, হেভি রেট হয়ে গেল তো। বিকেলে একবার ওদের বাসায় যেতে হবে। কেন? তোর বাবা কি বলতে কি বলে এসেছে, ক্ষমা চেয়ে নিতে হবে। তুই কি বলিস? আচ্ছা যেও। भैया দিদি সবকিছু মাটি করে কি এমনিতে হচ্ছে না। কি মাটি করে দিলাম ভাইয়া? হাসি 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 তো এমনি হয়, এটাকে আবার হতে হয় নাকি? আরে এটা তো সেরকম হাসি না, এটা হচ্ছে মানে
অস্বাভাবিক, মানে একটু অ্যাবনর্মাল হাসি, বুঝতে পারছিস? অস্বাভাবিক হাসি? হ্যাঁ, ওই আমি তো নাটকে অভিনয় করছি। তাই? হ্যাঁ, সেই জন্যই আমাকে একটা বিটকেলে ক্যারেক্টার দিয়েছে, বুঝছিস? সেটা হচ্ছে হাসিটা হচ্ছে ভিলেনদের মতো, বুক ব্যথা হয়ে গেল। তারপর হচ্ছে না, ভিলেনটা হাসে না, যেমন অট্ট হাসি। হাসিটা ঠিক কেমন হবে যদি একটু খুলে বলো, তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। মনে করি এরকম আরেকটা আর কি, হ্যাঁ, এরকম না, বুঝছিস? মানে কিরকম আরেকটা আব্বাকে গিয়ে বলবো যে এই ঘরে কি হচ্ছে? কি? আমার তো দুপুরের রেস্ট শেষই, আরেকটা শব্দ হলে আমি সব ফাঁস করে দিব এই ঘরের কথা। কি 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 পাস করবি? কি? গুলতি কাহিনী। একটা মানে মানে কথা বললেই হলো নাকি, না? আজ খুবই সব গল্প, আমরা কিছু ভয় পাই নাকি? আর বাঙালি যে বিরাট জাত, বলবীর, বড় উন্নত বংশীর। এক চুপ। আমি মোটেও বানিয়ে বানিয়ে কথা বলছি না, বীরের জাত না। শোনো ভাইয়া, ইমি আপু নিজে আমাকে বলেছে এই কথা। আর শব্দ হবে কোনো? না মানে না, কি 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 পাগল নাকি? না না, ছয় ঠিক আছে, মনে থাকে যেন। 3 মিটার কেন আসেন, গুলি করে দেওয়া উচিত ছিল। ভাই আবার কি লেখেন? আজ থেকে আমার রিটায়ারমেন্টের ঠিক 1 বছর বাকি। শিবলুর কিছু একটা এখনই হওয়া দরকার। হয়ে যাবে, ওর তো রেজাল্ট ভালো। শুধু ভালো রেজাল্ট দিয়ে আজকাল কিছু হয় না। আমি যখন ডাক্তারি পাশ করি আমাকে ডেকে নিয়ে চাকরি দিয়েছিল, আর এখন সব ডাক্তারি পাশ করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বজলু ভাইকে একটু বলে দেন না, তার তো অনেক বড় এনজিও। বলেছি, দেখি কি হয়। নাও অ্যালার্ম দাও, মশারি টাঙাও, রাখো, আমি শুয়ে পড়লাম। সবার চোখে ঘুম, সবাই বেঘরে ঘুমিয়ে আছে, শুধু আমার চোখেই ঘুম নাই। ভ্যাগাবান পোলাপান, সবার ঘুম হারাম না, ডায়লগটা বোধ হয় সবার ঘুম আমি নষ্ট করে দেব। ব্যাস, প্যাচ লেগে গেল।
সমস্যা কিন্তু চাপটা ধরবে তো তুই 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 না কেন না তুই তুই এখানে দাঁড়িয়ে থাকবি ফলো করবি যে চোখ অন্য করে পালিয়ে না যায় শোন তুই স্টিক আনতো ভাইয়া প্লিজ আমাকে অনেক সুবিধা তিনজন মিলে তিনজনকে চাপটে ধরবো দেখো ভাইয়া প্লিজ আমি কোনো মুভমেন্ট করবো বিশ্বাস করো কিছু আচ্ছা যাও একটা বুকিং হয়ে গেলে আমি চলো আমি লাক্সুরা আসতে বেরো কিন্তু কেন মরে যায় যদি এই যদি আসো যাও আর কথা কথা বলছো নেমায় বলছি নাম নাম নেমায় জিনিসটা মানুষ নাম নেমায় বলছি নাম 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 নেমায় ভাইয়া সাবধান আচ্ছা ভাইয়া ছুরি কিন্তু হাতে কিন্তু ছুরি ছুরি সাবধান এই ছুরি কর ছুরি কর ছুরি করেছিস এত সাহস তো আমাকে মাফ করে দিন। আমাদের বাড়িতে না ধরতে পারলাম না এটাকে ধরেছো এখন ধরি কেন আমার বাড়িতে কি চুরি করেছে আরে এই যে এগুলো এই যে দেখো। করেছে এই এগুলো তো জিনিস তো আমারে মারবেন না ভাইজান, আমি চোর না, আমারে মারবেন না। সব চুরি ওর কথা বললে বিশ্বাস করেন আমি চোর না। তোমরা ওর কথা বিশ্বাস করো না গো ওর মাথার উপরে পটাশ করে একটা বাড়ি মারো আজই প্রথম ওদের সাথে চুরি করতে পারাইছি, খাতে পারিনি বলে ওরা আমাদের চুরি করে বুদ্ধি দিতেছে। বিশ্বাস করেন আমি চোর না ভাইজান, আমি চোর না। ভাইয়া ও কি সত্যি কথা বলছে? আরে চোর বাট পারে সব কথা বলে থাকে বুঝেছেন। আর ওকে আমার হাতে তুলে দাও, ওকে এমন খানদানি বানাবো এই থানার ওসি আমার বন্ধু, আমি ওর হাতে তুলে দিই। এই এলাকার ওসি তোমার বন্ধু হলো কবে থেকে? আমার আরে ওসব বলতে হয়, চোরকে না বললে ভয় পায় না কো বুঝেছো। আপনাদের দোয়া লাগে, আল্লাহ দোয়া লাগে, আমাদের সাহায্য না, আমার বিশ্বাস করেন আমি চোর না। আচ্ছা ও বলছে ও চোর না, সেটা সেটা কি বিশ্বাস করা যায়? আবার যেভাবে বলছে সেটা অবিশ্বাসী বা করি কীভাবে? কী করবো, এটা মহা মুশকিল। ভাইয়া তাহলে কাজ করি, চলো ওকে আব্বার কাছে নিয়ে যাই। হ্যাঁ সেটাই ঘুরাই দিয়ে। আরে তোমরা যা পারো করো বুঝেছো, কিন্তু কাজটা ঠিক হচ্ছে না কো, মুরব্বীদের কথা শোনে না। মইন ভাই, আপনারা যা ভালো বুঝেন করেন। চলো আব্বার কাছে নেই ভালো, আব্বা একটা সিদ্ধান্ত নেবে। আমি চোর না ভাইজান, আমি চোর না ভাইজান। আরে এই ছেলেগুলান তো ফুল ম্যান, একটা চোরকে বাড়িতে নিয়ে গেছে। ফুল মেট হোক আর হাফ মেট হোক, ওরা না দেখলে আজ তোমার বাড়ি সাফ হয়ে যেত। তা অবশ্য ঠিকই বলেছো। শোনো, আগে নিজের কর্মকাণ্ড দেখো, তারপর বলো কে ভালো আর কে ম্যাড। আশ্চর্য, ধন্যবাদ না দিয়ে বলছে ফুল ম্যাড। ঠিকই তো। আবার বলছে ঠিকই তো। আসো সবই শুনলাম, কিন্তু ও যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? ওর চোখ মুখ দেখে অবশ্য আমার মনে হচ্ছে যে ও সত্যি কথাই বলছে। এখন তাহলে ওকে নিয়ে কি করবা? আমি বলি কি যে ও আমাদের এখানে থাকুক না, টুকটাক কাজ টাজ করবে, ধর তোদের সব হুকুম টুকুম শুনবে। কি বলো আম্মা, চেনা নাই জানা নাই। ও, আচ্ছা এই তুই আজ কিছু খেয়েছিস?
সেই সকালবেলা। রতন আগে ওকে কিছু খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা তোর নাম যেন কি বললি? যে কালু। কালু। কালু হ্যাঁ তুই দেখতে ফসটা তোর নাম কালু। সত্যি নাম কালু, নাম বলেছে কালু। গায়ে দিবি, একদম গায়ে দিবি। গায়ে কোথায় লাগিয়ে দেবো। এই কি করিস? নে বাবা নে, নে খা। হ্যাঁ খেয়ে নে। একটু পানি খা বাবা, পানি খা। কি হলো? আরে কাঁদছিস কেন? আরে খাওয়ার সময় কাঁদতে নেই, কান্না থামিয়ে খেয়ে নে, আগে খেয়ে নে। কালু যেন আমার মায়ের কথা মনে হয়েছে। গলায় ভাত বাঁধে গেলে মা কুতো, পানি খা বাবা পানি খা। আম্মা জানো সেই হাকিকত আগে হয়েছে। আচ্ছা খা খা খা। শোনো, আজ রাতটা ওইখানেই থাকুক। কাল সকালে দেখা যাক কি করা যায়। ওকে ওই রান্নাঘরে থাকার ব্যবস্থা করে দাও। আব্বা এতটা বিশ্বাস করে কি? মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক নাকি? কিরে আমি কি ভাত দেবো? তো খা, শেষ কর আস্তে আস্তে খা। আমরা ছাদে ঘুমাই, ও আমাদের রুমে ঘুমাই। ওই চোরটার নাম জানো কি? কালু কালু। ওই কালু চোরা কই? আম্মা রান্না করে ওকে মোটা করে বিছানা পেতে দিয়েছে, ও নিশ্চয়ই ঘুমাচ্ছে আরাম করে। বাপরে, বাড়ির জামাই জান। চল তো দেখি। এটা কি হবে? সর্বনাশ, ও তো নাই। ভাইয়া ভাইয়া? ভাইয়া চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? ভাইয়া ও নাই, নিশ্চয়ই চুরি চুরি করে পালিয়েছে। চুরি আগে ব্যাগটা কি চুরি হয়েছে? মা একটু একটু কাজ করতো। এই আব্বাকে বলে ব্যাগটা আমাদের রুমে থেকে চুরি হলো কিনা, আর তুই তোর রুমটা চেক কর যা। ভাইয়া আমি একটা জিনিস দেখে আসি। ভাইয়া দেখো ফাঁকা, এটা ভরা টাকা ছিল। ভরা টাকা ছিল? হ্যাঁ আম্মা আমার এটা ভরা টাকা ছিল, তুই কিভাবে জানিস? আমি তো ভাইয়া আমার উপর সব ঠিক আছে, চিন্তা করো কি বুদ্ধিমান চোর। আমাদের ঘরে সব ঠিক আছে। ঠিক থাকারই তো কথা। রাতে সব ঘরের দরজা বন্ধ করে তো ঘুমাও, তাই না? জি আব্বা। তো যা হবার হয়েছে, এখানে সব দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ছাদে যাও।